আসল ইসলাম নাই। এবং আহলে রাসূল আলাইহিস সালামকে শুধু শ্রদ্ধা ভালোবাসি বললেও হবে না, সেটা ঈমান হিসাবে আহলে রাসূল আলাইহিস সালামকে মানতে হবে। যে আহলে রাসূল আলাইহিস সালামকে নবীর নূর হিসাবে, ঈমানের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে, এবং তাদের গোলামিয়তকে ঈমান হিসেবে না মানলে, তাদের গোলামিয়তকে ইসলাম হিসেবে না মানলে, তাদের গোলাম না হলে সে আল্লাহর হাবিবের গোলাম হবে না, সে আল্লাহ তাআলার বান্দাও হবে না। এবং তাদের দুশমন কি? আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমান, এবং আর যা কিছু ঈমানের বিপরীত কুফর, ঈমানের বিপরীত ফিসক ফুজুর হয় না। গুনাহ খাতা, ফিসক ফুজুর এগুলো ভিন্ন জিনিস, এগুলো ঈমানদারেরও হতে পারে। গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এটা সাধারণ ঈমানদারেরও হয়ে যেতে পারে, কিন্তু এগুলো আর কুফর এক জিনিস না। তো আহলে রাসূল আলাইহিস সালামকে শুধু ভালোবাসি বললেও হবে না, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি এবং ঈমানি ভালোবাসায় ভালোবাসি, আল্লাহর হাবিবের নূর হিসেবে, আল্লাহর হাবিবের প্রেম হিসেবে ভালোবাসি। এভাবে তাদের গোলামিয়তেই আল্লাহর হাবিবের গোলামিয়ত, এটা বুঝতে হবে, সেই ঈমান রাখতে হবে। আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাফের, এটা বিনা দলিলে আকীদা হিসেবে রাখতে হবে। আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন শুধু কাফের নয়, কাফের হওয়ার জন্য আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে হয় না। আমি আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, আমি ওনাদের পথে নাই, এটা বললেই সে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তো আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনি করলে, ওনাদেরকে হত্যা করলে কি হয় সেটা আমাদের ভাষাও জানা নাই। কাফের বললে 100 কোটি ভাগের 1 ভাগ বলা হয় না। এভাবে আজকে যা কিছু চালিয়ে দিচ্ছে, আমরা সেটা মানে আহলে রাসূল আলাইহিস সালামের দুশমনের ধারাকে মানে ইসলাম আহলে সুন্নাত জামাত হিসাবে স্বীকৃতি দিতে পারবো না, কারণ দিলে আমরাও বাতিল হয়ে যাব। এজন্য মুয়াবিয়াকে সাহাবী বললে, মুসলিম বললে, এজিদকে মুসলিম বললে, আসলে মুয়াবিয়া এজিদ যা করেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যা কিছু করেছে সেগুলোতে সে শরীক হয়ে যায়। তাই আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে দুশমনী ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। আহলে রাসূল আলাইহিস সালামের শত্রুদেরকে আমরা আমাদের ঈমানি শত্রু, সাধারণ শত্রু নয়। শত্রু অনেক রকমের হতে পারে। কেউ আমাদেরকে আক্রমণ করলো, হামলা করলো, গালিগালাজ করলো, বা আমাদের জানমালের ক্ষতি করলো, সহায় সম্পদ জবরদখল করলো, আমাদের বিরুদ্ধে শত্রুতা করলো, সে আমাদের বৈষয়িক পার্থিব অনেক শত্রু হতে পারে, আবার কালকে সে ভালো হয়ে যেতে পারে, কিন্তু এই শত্রুতা নয়। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ঈমানি দুশমন, যাদের বিরুদ্ধে শত্রুতা রাখা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যাদেরকে ঘৃণা করা, শত্রু রাখা, যাদেরকে লানত দেওয়া, যাদের বিরুদ্ধে সংগ্রাম করা, সেটা ঈমানি অবিচ্ছেদ্য বিষয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সেটা না থাকলে ঈমান থাকবে না। বাতিলকে বাতিল জানা, হককে হক জানা ঈমানের আকীদার মৌলিক বিষয়। আর বাতিল বহু রকম আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বাতিল আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। তারাই সরাসরি শানে রাসালাতের দুশমন, আল্লাহ তাআলার দুশমন।